হ্যালো দর্শ আমরা রাস্তা খেয়ে সপরিবারে স্টেশনে চলে আসছি। এখন আমরা যাবো বাকিংহাম প্যালেস দেখতে। ইউকেতে আসার পরে আমার আব্বু একটা রিকোয়েস্ট করছিল, যার কোথাও যাই না যাই আব্বুকে বাকিংহাম প্যালেসটা দেখাইতে হবে। তো এটার জন্যই আজকে যাচ্ছি। তো আজকে লাকিলি রায়ানের ছুটি ছিল, আলহামদুলিল্লাহ। তো রায়ান সহ আমরা একসাথে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। তো আমরা গ্রিন পার্কে চলে আসছি। আর এখন গ্রিন পার্কটা হাতে ক্রস করলেই কিন্তু হচ্ছে বাকিংহাম প্যালেস। এই বাকিংহাম প্যালেসে যাওয়ার রাস্তাটা কিন্তু আমার সবসময় খুব ভালো লাগে, কারণ আপনি প্রথমে একটা পার্ক দিয়ে যাচ্ছেন, তারপর একটা সুন্দর প্যালেস দেখতেছেন, খুব ভালোই লাগে কিন্তু। তো আমারও কিন্তু একটা আব্বু আম্মুকে একটা পার্ক দেখানো হয়ে গেল এই গ্রিন পার্কে এসে, কারণ ইউকেতে আমার আসলে যেহেতু তারা লিমিটেড টাইমের জন্য আসছিল, আমার কোনো পার্ক ঘুরে দেখানো হয়নি। তো আজকে সেটা দেখাই ফেললাম, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা হাঁটে হাঁটে যাচ্ছি গ্রিন পার্কে, সরি, গ্রিন পার্ক দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি বাকিংহাম প্যালেসে। তো বাকি ভিডিওটা দেখেন। আমরা হাঁটাহাঁটি করতে করতে অলমোস্ট এই গ্রিন পার্কের শেষ মাথায় চলে আসলাম, এবং এখান থেকেই কিন্তু বাকিংহাম প্যালেসটা একটু করে দেখা যাচ্ছে। তা আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু তোমার কেমন লাগতেছে দূর থেকে বাকিংহাম প্যালেসটা দেখে? আম্মুর কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই পার্কে হাঁটে, কারণ এই পার্কটা এত সুন্দর যে হাঁটতে যে কোনো কারো ভালো লাগবে। আর বাকিংহাম প্যালেসের কাছে যাচ্ছি, আমরা এখনো পৌঁছাইনি। আর আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, বা ভিতরে ঢোকা কিন্তু অ্যালাউড না, আমরা বাইরে থেকেই খালি ছবি তুলছি আর বাইরে থেকে দেখছি। কিন্তু বছরের কোনো এক সময় মনে হয় এরকম তারা সিস্টেম করে যে কিছু জায়গা তারা খুলে দেয় বা গেট খুলে দেয়। এটা আপনাকে টিকিট কাটতে হবে আগের থেকেই, এবং তারা ভিতরে কিছু জায়গা ঘুরে দেখায়। এটা ওপেন করে দেয় পাবলিকের কাছে, বাট এটা সব সময় না, এটা খুব রেয়ার।
তো আমি ইনশাল্লাহ এই বছরে আমি দেখবো যেটা কখন করতেছে, যেন আমি ওই সময় যেতে পারি আর আপনাদেরকে কি বাকিংহাম প্যালেসের ভিতরটাও ঘোরাতে পারি ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এখন অলমোস্ট কাছে চলে আসছি, আর এটা হচ্ছে বাকিংহাম প্যালেস। সেই সবার চেনা, কারণ যারা বাকিংহাম প্যালেসটা এত ফেমাস যে এটা সবাই কম বেশি জানে এটার ব্যাপারে, এবং সবাই একবার না একবার ইউকে আসলে অবশ্যই এই জায়গায় আসে ভিজিট করে। তো আমি দূর থেকে একটু রয়্যাল গার্ড হাঁটাহাঁটি করতেছিল, আমি আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে ওরা এরকম কি হাঁটে আসলে কি ওদের সবাই মানে সব গার্ডরা একই রকমই হাঁটে, কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগে। তো এটা একটা দেখার মতন আমি মনে করলাম যে এটা সিনারি। তো আমি একটু জুম করে আপনাদের জন্য ভিডিও করছি, যেহেতু তো স্বাভাবিক যেহেতু আমি কাছে যেতে পারবো না। বাকিংহাম প্যালেসের ঠিক অপোজিটে বা সামনে বলতে পারেন একটা মনিউমেন্ট আছে, এটা কিন্তু দ্য কুইন ভিক্টোরিয়ার মেমোরিয়াল মনিউমেন্ট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কুইন ভিক্টোরিয়া বসে আছে সিটে, আর উপরে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় উইংড ভিক্টোরি। তো এটা কিন্তু লন্ডনের ওয়ান অফ দ্য বেস্ট মনিউমেন্টস। আর এটা মনিউমেন্টটা নিচে একটা হচ্ছে ফাউন্টেনের মতন আছে। তো এখানে কিন্তু সবাই কয়েন ফেলে, আর মানুষ বলে এখানে যদি আপনি কিছু উইশ করে কয়েন ফেলেন তাহলে আপনার উইশটা পূরণ হবে। তো আমি কিন্তু আমার বোনকে একটা কয়েন ভরায় দিয়ে বলি যে তুমি উইশ করো, তোমার লাইফে যা চাওয়া আছে করো, উইশ করো। আর এখানে প্রিয় উইশ করে একটা এই ফাউন্টেনে কয়েন ফেলে যে ইচ্ছা পূরণ হয় এটা কিন্তু আমরা কোনো বিশ্বাস করি না, এবং এটা কিন্তু একদম দুষ্টামি করে করলাম কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ হচ্ছে সব ইচ্ছা পূরণ করার মালিক, এবং আল্লাহর কাছে সবকিছু আমাদেরকে চাইতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আশা করি আপনারা এনজয় করছেন, এবং এনজয় করলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাবা।